শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাচ্ছি ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সরল সমীকরণের দ্বিতীয় পার্টটি। দ্বিতীয় পার্ট বলার কারণ এটাই, এর আগে তোমাদের বইয়ের উত্তর অধ্যায়ের 12 থেকে 13 নম্বর অঙ্ক পর্যন্ত আমি 3টা অঙ্ক সমাধান করে দিয়েছি। অর্থাৎ ওই অঙ্কগুলোর সাহায্যে তুমি তোমাদের বইয়ের ওই অধ্যায়ের প্রথম 12 থেকে 13টা অঙ্ক সমাধান করতে পারবে। আজকের ক্লাসের সাহায্যে আমি তোমাদের সাথে 14 থেকে পরবর্তী যতগুলো অঙ্ক আছে সবগুলা অঙ্কের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে সবগুলো অঙ্ক করে দিব না, আমি মাত্র কয়েকটা অঙ্ক তোমাদের এখানে সমাধান করে দিব। আশা করছি ক্লাসটির সাহায্যে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই সমাধান করতে পারবে। তাহলে আমি যেটা করব সেটা হলো বা লিখলাম, বাম দিকে যা আছে তাই লিখে রাখবো। এই ওয়াই এদিকে প্লাস, বিপরীত পাশে আসলে মাইনাস। কেমন? যেহেতু ইকুয়ালের ডান পাশে আছে সেটাকে আমি বাম পাশে নিয়ে আসছি এদিকে, তাহলে এদিকে আগে প্লাস আছে, বিপরীত পাশে আসলে মাইনাস হবে। ইকুয়াল -1/3। বা ভগ্নাংশের ক্ষেত্রে হরের লসাগু নিতে হয়। হর হলো 4 এবং 3। 4 এবং 3 লসাগু হলো 12, 12। 12 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় 3 বার, 3 দিয়ে উপরে গুণ করতে হবে, অর্থাৎ 3 × y-2 প্লাস 3 আছে, 3 দিয়ে যদি 12 কে ভাগ করি 4 বার, 4 দিয়ে উপরেটা গুণ করতে হবে, 4 × 2y-1 মাইনাস y দিয়ে 12 কে গুণ করতে হবে 12y ইকুয়াল -1/3। y কে সরাসরি লসাগু দিয়ে গুণ করতে হয়। নিচে 12 বসালাম, 3 দিয়ে y কে গুণ করলে 3y, 3 দিয়ে 2 কে গুণ করতে হবে 6 প্লাস 4 দিয়ে 2y কে গুণ করলে 8y, 4 দিয়ে 1 কে গুণ করলে -4, -4 -12y ইকুয়াল -1/3। বা নিচে 12 লিখলাম। এখন দেখো 3y 8y 12y, 3y এর আগে সেন প্লাস, 8y এর আগে সেনও প্লাস, কিন্তু 12y এর আগে সেন হলো মাইনাস। যে দুইটার আগে সেন প্লাস আছে সেই দুইটা যোগ করব, 3y 8y যোগ করলে 11y, 11y থেকে 12y যদি বাদ দিই -y, যেহেতু বড় সংখ্যা এখানে 12y, সেটার আগে সেন মাইনাস আছে সেজন্য মাইনাস বসালাম। -6 -4 -10 হয়, -10 ইকুয়াল -1/3। বা -y -10 আছে, সেখান থেকে আমি মাইনাস কমন নিব। মাইনাস যদি কমন নিই এটা হয় y, আর এদিকে মাইনাস কমন যেহেতু নিছি, মাইনাস মাইনাসে প্লাস 10, নিচে হয় 12 ইকুয়াল -1/3। এই যে উভয় দিকে মাইনাস আছে, -1 দ্বারা উভয় দিকে গুণ করে দিব। -1 দ্বারা গুণ করলে উপরে থাকে y + 10, নিচে থাকে 12 ইকুয়াল টু, এদিকে উপরে থাকে 1, নিচে থাকে 3। y + 10 নিচে হলো 12, এদিকে মাইনাস দ্বারা গুণ করলে উপরে হয় 1, নিচে থাকে কত 3। এখন আর গুণ করতে হবে। আর গুণ মানে 3 দিয়ে উপরে, 12 দিয়ে উপরে, নিচেরটার সাথে উপরেরটা। 3 দিয়ে y কে গুণ করলে 3y, 3 দিয়ে 10 কে গুণ করলে 10 কে গুণ করলে হয় 30 ইকুয়াল 12 একে 12। বা 3y লিখলাম ইকুয়াল 30, 12 - 30, যেহেতু প্লাস ছিল বিপরীত পাশে গেলে মাইনাস। বা 3y ইকুয়াল টু 12 থেকে 30 যদি বিয়োগ যায় কত হয় -18। এখন দেখো উভয় দিকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, এদিকে 3 আছে, 3 দ্বারা যদি ভাগ করি সুতরাং দাঁড়ায় y ইকুয়াল টু -6। 3 6 18, যেহেতু মাইনাসটা ছিল মাইনাসটা এখানে বসবে, অর্থাৎ এই প্রশ্নটার সমাধান হলো y এর মান হলো -6। তোমরা নিচে লিখে দিবে, সুতরাং নির্ণয় সমাধান -6। 18 নাম্বার 5 × x-2 ইকুয়াল 3 × x-4। এই অঙ্কটা সহজ। 5 দিয়ে x কে একবার গুণ করতে হবে 5x, 5 দিয়ে 2 কে গুণ করতে হবে -10 ইকুয়াল, এই অবস্থা থাকলে ঠিক একই 3 দ্বারা x কে গুণ করতে হবে 3x, 3 দ্বারা 4 কে গুণ করতে হবে -12। বা চলকগুলো একদিকে নিয়ে আসবো, 5x
3x এর আগে সেম প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস 3x ইকুয়াল মাইনাস 12 এর মাইনাস ছিল, বিপরীত পাশে গেলে কি হবে প্লাস, প্লাস 10 বা 5x থেকে 3x গেলে 2x ইকুয়াল টু 12 থেকে 10 গেলে -2 বা এখন 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে x ইকুয়াল টু -1। আমরা তো বিষয়টা আমরা বুঝছি, তাই না? 2 এদিকে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ, ভাগ করলে 2 কে 2 দ্বারা ভাগ করলে আর কি থাকে -1, অর্থাৎ উত্তর হবে, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু -1। 7 × 3 - 2y + 5 × y - 1 = 34। এটা হলো তোমাদের বইয়ের 19 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও ঠিক একটু আগে যে অঙ্কটা করিয়েছি তার মতনই। 7 দিয়ে 3 কে গুণ করলে 3 × 7 = 21, 7 দিয়ে 2y কে গুণ করলে 14y, প্লাস 5 দিয়ে y কে গুণ করলে 5y, 5 দিয়ে 1 কে গুণ করলে -5 = 34 বা চলকগুলো একদিকে রাখবো। চলক আছে এখানে -14y, এখানে হলো 5y, -14y আর 5y মানে -9y, হ্যাঁ, ইকুয়াল 34 -21 প্লাস 5। আমি পক্ষান্তর করেছি, সংখ্যা যেগুলো ছিল সেগুলো পক্ষান্তর করেছি। আমি পক্ষান্তর এভাবেও করতে পারতাম, অর্থাৎ 21 থেকে 5 বিয়োগ করলে 16, 16কে এখানে নিয়ে আসতে পারতাম। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ভেঙে ভেঙে নিয়ে আসছি। বা -9y = এখন 34 থেকে 21 বিয়োগ করা, 5 যোগ করা, 18 হয়। বা y = 18 উপরে বসবে, -9 নিচে, অর্থাৎ গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে আসলে ভাগ। এভাবে যদি থাকে মনে রাখবে 9 এবং y এর সঙ্গে, -9 এবং y এর সঙ্গে সম্পর্ক হলো গুণের, গুণের সম্পর্ক, বিপরীত পাশে গেলে ভাগ হয়। সুতরাং y = 9 দুগুণে 18 -2, y = কত -2। এটাই হবে এই প্রশ্নটির সমাধান। তোমরা অ্যান্সার লিখে দিবে। সুতরাং নির্ণয় সমাধান y = -2। এভাবে করে অন্য অঙ্ক যতগুলো বাকি আছে এগুলো তুমি সমাধান করতে পারবে। আমি এটা 19 নাম্বার করে দিয়েছি। উক্ত অধ্যায়ের সবগুলো অঙ্ক থেকে আমি 2টা ক্লাসের মধ্যে 6টা অঙ্ক সমাধান করে দিয়েছি। আশা করছি বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে যদি একটু চেষ্টা করো। আর অঙ্ক নিজেদেরকে চর্চা করতে হয়, নিজেরা চর্চা করলে অঙ্ক সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া আসবে। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এই আশাই রাখি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।